ওরা বাচ্চা, ওরা সবকিছু বুঝে তাও না, অনেক সময় ইমোশনাল হয়ে অনেক কিছু করে, সেটাই করেছে। উত্তপ্ত ফুটবল অঙ্গন, কোচ বাটলার আর নারী ফুটবলার ইস্যুতে দুই ভাগে বিভক্ত সমর্থকেরা। বাফুফেতে কমিটি গঠন, দফায় দফায় বৈঠক, কোচের সাথে ফুটবলারদের দূরত্ব তৈরি সাফের গেল আসর থেকেই। 30 জানুয়ারি গণ অবসরের হুমকি দিয়ে রীতিমতো বোমা ফাটান সাবিনা, স্বপ্না, ঋতুপর্ণারা। নানা অভিযোগ তুলে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার কথা জানায় সাব জয়ী নারী দলের 18 জন ফুটবলার। 17 দিন পরে এসে হলো সুরাহা, কেটে গেছে অচলা অবস্থা, তবুও রয়ে গেছে তার রেশ। ওরা এখনই ফিরছে না অনুশীলনে। বিদ্রোহ করা ফুটবলাররা যাবে ছুটিতে। ওই 18 জন ফুটবলারকে ছাড়াই আরব আমিরাতের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ছুটি থেকে ফিরে এলেই হবে চুক্তি। ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। তো ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব, উইমেন্স উইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। নারী ফুটবলারদের সাথে কথা না বলেই কেন বাটলারের সাথে নতুন করে চুক্তি করল বাফুফে? ঘটনা এত বড় হবার পেছনে দায় কার? মেয়েরা কেন শৃঙ্খলা ভঙ্গ করল? যে মেয়েদের সাথে কোচের কি সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। ওরা বাচ্চা, ওরা সব কিছু বুঝে তাও না, অনেক সময় ইমোশনাল হয়ে অনেক কিছু করে, সেটাই করেছে। পিটার বাটলারের সাফ কথা, দলে জায়গা পেতে হলে করতে হবে পারফরম্যান্স। তবে অভিমান ভেঙে বিদ্রোহ করা 18 জন ফুটবলারের ট্রেনিংয়ে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। মেয়েদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাফুফের, তবে এই ঘটনা একটা বাজে উদাহরণ তৈরি করেছে। আমিও একজন বাবা, আমারও সন্তান আছে। পেশাদারিত্বের দিক দিয়ে কোনো ছাড় নেই, পারফরমেন্স করলেই দলে জায়গা হবে। চলতি মাসে 24 তারিখ থেকে ছুটিতে যাচ্ছে নারী ফুটবলাররা। বাফুফের শর্ত মেনে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করলেই এই 18 জন ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন করবে ফেডারেশন। অর্ণব বাপি, 71।